আর আমি তৃষা, আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ব্লগে যেমনটা আমরা দেখেছিলাম, গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর এবারে আমাদের প্ল্যান ছিল শিলং ভ্রমণ। গুয়াহাটি থেকে অনেকে গুয়াহাটির সাইট সিন এছাড়াও কাজিরাঙা এগুলো ঘুরে থাকে, বা গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশ ট্রিপটাও খুব ভালো হয়। কিন্তু এবারে আমাদের দেখতে দেখতে আসামের হাইওয়ে ছেড়ে আমরা গুয়াহাটির দিকে রওনা দিলাম, আর আমাদের চারিপাশে রাস্তাটাও একেবারে পাল্টে গেল। সমতল রাস্তা থেকে আস্তে আস্তে আমরা রওনা হলাম পাহাড়ে সেই চেনা আঁকাবাঁকা পথে। আর চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা যেন আরো বেশি বৃদ্ধি পেতে থাকলো। গুয়াহাটি থেকে মেঘালয় যাওয়ার এই রাস্তাটি হলো NH6, যেটা আমাদের গুয়াহাটি থেকে মেঘালয় পৌঁছে দিচ্ছে। পাহাড়ে আঁকাবাঁকা পথ বেয়ে আমরা চলে যাচ্ছি এক রাজ্য থেকে অন্য একটি রাজ্যে। এই যাত্রাপথের আমাদের প্রথম গন্তব্যস্থলটি ছিল উমিয়াম লেক, যেটার চিরাচরিত নাম হলো বারাপানি। গুয়াহাটি থেকে এই বারাপানির দূরত্ব প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি, যেটা প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লেগে যায় এই সড়ক পথে। পাহাড়ি পথে যেতে যেতে মনেই হবে না যে কখন এতটা রাস্তা আমরা পার করে চলে যাব। পাহাড়ের এক একটা বাঁকের সৌন্দর্য যেন একই রকম। চেষ্টা করেছিলাম কিছুটা ক্যামেরা বন্দি করার, তবে এই সৌন্দর্য কখনোই ক্যামেরা জাস্টিফাই করতে পারে না। যেটা চোখে দেখা যায় সেটা কখনোই এই মুঠোবন্দি ফোনের মধ্যে বা ক্যামেরার সাহায্যে তুলে ধরা সম্ভব নয়। যা হোক, চোখে দেখতে দেখতে আর মনে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম উদ্দেশ্য বারাপানির দিকে। কথা বলতে বলতে এসেই গেলাম প্রায় আমাদের প্রথম ডেস্টিনেশন উমিয়াম লেকের কাছে। এটি একটি খুব বিখ্যাত টুরিস্ট স্পট। এই যে দেখা যাচ্ছে একদম চারিদিকের যে দৃশ্যটা পাহাড়ে ঘেরা হয়ে উঠেছে, এই রাস্তা যায় এই পাহাড়ে ঘেরা একটা রাস্তা থেকে আরেকটা রাস্তার মধ্যে এই প্রাকৃতিক লেকটার দিকে। এই লেকটা হলো সবথেকে বড় ওয়াটার বডি, যেটা গুয়াহাটি শিলং এর মেন হাইওয়ের পাশেই গড়ে উঠেছে। এই বড় টুরিস্ট স্পটটায় একদম ঢোকার মুখেই পার্সোনাল 4 হুইলার রাখার ব্যবস্থা আছে, কিন্তু এই স্পটটায় ঢোকার সময় তার জন্য আপনাদের এক্সট্রা পেমেন্ট আর নিজেদের টিকিটটা সংগ্রহ করে নিতে হবে। দেখতে দেখতে আমাদের গাড়িটা পার্ক করে আমরা চলে এসেছি একদম স্পটের ভিতরে। সুন্দর একটা পার্ক, আর সেই পার্কের পাশেই রয়েছে এই বিখ্যাত জলাশয় বারাপানি। অপূর্ব, অদ্ভুত সুন্দর। চারিদিকে পাহাড় আর পাহাড়, আর মাঝখানে এই বড় জলাশয়টা। সমুদ্র থেকে প্রায় 4900 ফিট উচ্চতায়, যেটা প্রায় 1520 মিটার হয়ে যায়, সেখানে যে এতটা জলের দ্বারা গঠিত এত বড় জলাশয়টা কিভাবে তৈরি হয়েছে, এটা ভাবাই আশ্চর্যজনক ব্যাপার। দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম। লেকে বোটিং করা যায়। বিভিন্ন রকমের বোট আছে এই লেকে বোটিং করার জন্য। একটা আছে সুপার ডিলাক্স বোট, এছাড়া পার্সোনাল বোটও অ্যাভেলেবেল থাকে এই উমিয়াম লেকে বোটিং করার জন্য। দারুণ অভিজ্ঞতা হয় এই বোটিং করতে পারলে। তবে এই বোটিং এর একটা নির্দিষ্ট সময় আছে, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত।
এবারে যেহেতু আমরা 1টার পরে গিয়ে পৌঁছেছিলাম, তাই বোটিং করা সম্ভব হয়ে ওঠেনি। তবে ইচ্ছা থাকলো এর পরের বারে গেলে নিশ্চয়ই বোটিং করে আসবো। ডাউকিও লাখের খেলা, তুমি গিয়ে যদি মেঘ করে যায় কিছু দেখতে পাবে না। দেখতে দেখতে আমরা জলের একদম কাছে চলে এলাম। জল ছিল একদম স্বচ্ছ কাঁচের মতো, আর তেমন ঠান্ডা অনুভব হচ্ছিল। যত জলের সামনে যাচ্ছিলাম ততই। জলের একদম সামনে এসে আমরা একটু বসলাম আর অনুভব করলাম পৃথিবীর এই স্নিগ্ধ শান্ত রূপ। এত মনোরম পরিবেশ যে ভাষায় বর্ণনা করা যাবে না। জল ছিল যেমন স্বচ্ছ আর তেমনই ঠান্ডা ছিল আবহাওয়া। খুব ভালো লাগছিল এই স্পটে থাকতে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি এতক্ষণ অবধি দেখে থাকেন তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকেন তাহলে সত্যিই বাধিত থাকব। চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার। জানি না কতটা সফল হতে পারছি, তবে আপনাদের সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই কোনো না কোনো দিন সফলতা পাবো। ওই দূরে ডিঙি আর পাহাড়ে মোড়া এই ছোট্ট উমিয়াম লেক দেখতে দেখতে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন।